হ্যালো সবাইকে, গুড মর্নিং। শুভ সকালের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। এটা আমার নতুন ব্লগ। এর আগে আমি কখনো ব্লগ ভিডিও বন্ধুরা শেয়ার করিনি, তো আজকের ব্লগটা হয়তো ভালো হবে না। আমি নতুন ব্লগ করছি, এজন্য হয়তো ভালো হবে না বন্ধুরা, তোমরা কিছু মনে করো না। আস্তে আস্তে আমি চেষ্টা করব তোমাদের সামনে ভালো ভালো ব্লগ প্রেজেন্ট করার। তো আজকে হচ্ছে সোমবার। তো আমি এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ঘর বারান্দা ঝাড় দিয়ে আমি চলে এসেছি ছাদে। তো আমার ছাদে অনেক ফুল গাছ লাগানো আছে। অনেক বলতে মোটামুটি কয়েকটা গাছ লাগানো আছে, নিচেও আছে। তো নিচে সকালবেলায় প্রত্যেকে মানুষ ফুল নিয়ে চলে যায়, সেই জন্য আমি কয়েকটা গাছ ছাদে লাগিয়ে রেখেছি। এই দেখো বাসন্তী ফুল এগুলো, আর হচ্ছে লক্ষ্মী জবা, একটা গাছ আছে হলুদ জবা। তো সেগুলো নিয়ে আমি ঘরে চলে এসেছি। এই দেখো আমি ঘরে এসে জানালার পর্দাটাকে সরিয়ে দিলাম। বাইরে ঝা চকচকে রোদ উঠেছে দেখে মনটা খুব ফ্রেশ হয়ে গেল। আর জানলা টালনাগুলো আমি একটু ঝেড়ে নিচ্ছি, আমি বিছানাটা তুলে নিচ্ছি। আমার ছেলে সকালবেলা উঠে পড়তে চলে গেছে, এই জন্য বিছানাটা পুরো ফাঁকা। বিছানাটা তুলে ভালো করে পরিষ্কার করে আমি প্রত্যেক দিন বিছানা থেকে সমস্ত বালিশ নামিয়ে আমি একদম বিছানা টান টান করে পেতে, তারপরে না হলে আমার একদমই ভালো লাগে না। এই দেখো বালিশগুলোকে সব নিচে নামিয়ে ফেলেছিলাম, এখন আমি তুলে নিচ্ছি। আর দেখো একটা কাঁথাও আছে। ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছিল, এই জন্য একটু শীত লাগে, এই জন্য আমি কাঁথাটা সবসময় বিছানার উপরে রেখে দিই, কি একটু ঠান্ডা লাগলেই আমি আমার ছেলে এটাকে গায়ে দিই। এই জন্য বন্ধুরা, এই দেখো এটা আমার ছেলের টাই বিছানার উপরে ছিল। দেখো বিছানাটা পুরো পরিষ্কার করে গুছিয়ে নিয়ে লুকটা তোমাদের সাথে শেয়ার করছি, কেমন লাগছে জানিও। আমার সকালে বিছানা তোলা হয়ে গেল, এরপর আমি চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে আমি রাতে বাসন মানে সব ধুয়েই রাখি, কিন্তু সকালবেলা হতে না হতেই বাসনের গাদা আবার জমা হতেই থাকে। এই যে সকালবেলায় উঠে শুধু বাসন মাজো, রান্না করো, খাও, বাসন মাজো, রান্না করো, এই জন্যেই আমাদের সংসারে যত কাজ। আর আমার এমনিতেই প্রচুর বাসন হয়, একটা বাসন এঁটো হয়ে গেলে আমি আর সেটাতে কাজ করতে পারি না, সেটা মাজবো আবার তারপরেই, মানে অনেকে আছে না যে বাসন হচ্ছে একটা এঁটো হলে সেটা দিয়েই আবার একটা কাজ করে নিল, কিন্তু আমার সেটা হয় না। আমার এঁটো বাসনে আমি একদম কাজ করতে পারি না। আমি একটা বাসন একবার ইউজ করবো, সেটা ধোবো, তারপরে আবার সেটা নিয়ে আবার নতুন করে কাজ করবো। এরকমটা জানি না, এটা আমার অভ্যেসে পরিণত হয়ে গেছে। তো দেখো কি স্পিডে আমি বাসনগুলো ধুচ্ছি না। মোবাইলে আমি এই ভিডিওটাতে স্পিড কতটা বাড়িয়ে দিয়েছি, যার জন্য অনেকটা স্পিডে হচ্ছে। আমরা যদি সত্যি এরকম স্পিডে করতে পারতাম তো কত ভালোই না হতো বলো বন্ধুরা। এরকম বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এরপর আমি বেসিনের পাশটা ভালো করে ধুয়ে কল মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি নোংরা থাকলে একদম ভালো লাগে না কাজ করতে, আমি কাজ করবো আর পরিষ্কার করবো, এরকমটাই আমার বেশি ভালো লাগে। বন্ধুরা দেখো আমার রান্নাঘরটা এখনও পর্যন্ত রং হয়নি, শুধুমাত্র টাইলসগুলো বসানো হয়েছে, কিছুদিন দেরি আছে এখনও রং করতে। এই দেখো বন্ধুরা, এরপরে আমি চলে এসেছি একটু ফ্রেশ হয়ে রান্নাঘরে, রান্না শুরু করে দিয়েছি। রান্না করছিলাম, আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছিল মাংস আর মনে হয় পাবদা মাছ, আর আমি রান্না করছিলাম উচ্ছে আলু চচ্চড়ি। এ দেখো উচ্ছে আলু চচ্চড়ি রান্না করছি, আর যে মাংসটা ধুয়ে লবণ হলুদ আর তেল দিয়ে মাখিয়ে রেখেছি, আর আমি সবজি কাটতে বসে গেছি। এখানে মাংসর জন্য টমেটো, পেঁয়াজ, রসুন যা যা লাগবে আমি সব কিছু এই যে কেটে নিচ্ছি। একজন রান্না করতে করতে কেটে দিলে তাড়াতাড়ি রান্না হয়। এই যে পাবদা মাছ, আমি পাবদা মাছগুলোকে
রান্না করে নিয়েছি। দেখো লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে জানিও। তারপরে আমি স্নান করে চলে এসেছি পুজো দিতে। তো এই যে আমি পুজো দিয়ে নিচ্ছি। দেখো আমার সিংহাসনে বন্ধুরা কী কী ঠাকুর আছে হচ্ছে গণেশ, আর আছে বিশ্বকর্মা, আর এই আমার মা লক্ষ্মী, আর আছে রাধাকৃষ্ণ, শিব আর তারা মায়ের চরণ। তো এই ঠাকুরগুলোই আমার সিংহাসনে প্রতিষ্ঠিত আছে, আমি এনাদেরই পুজো দিই। এই যে ঠাকুরের সিংহাসনটা আমি অল্প ফুল আছে, যার জন্য আমি সুন্দর করে অল্প ফুল দিয়েই সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। ঠাকুরের সিংহাসনটা একটু ফুল দিয়ে সাজিয়ে নিলে আমার খুব ভালো লাগে। আর এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমি জল শঙ্খ দিয়ে আরতি করছি এখন। পুজো দেওয়া হয়ে গেছে, আর এই যে তারপরে আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর এখন সন্ধ্যাবেলা একটু চা খেয়ে ছেলেকে একটু খাইয়ে এই যে ছেলেকে নিয়ে আমি এখন বসেছি পড়াতে। এখন কটা বাজে, সন্ধ্যে 8টা মতো বাজে। আমি ছেলেকে পড়াচ্ছি, এই যে পড়ানোর পরে আর আমি ব্লগটা কন্টিনিউ করিনি। আমি ছেলেকে পড়িয়ে তারপরে রাতে রুটি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো। থ্যাংক ইউ।